হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মিঠুকে নিয়ে বেরোয় গেলাম। ওর পায়ে হারনেস বেঁধে নিয়েছি যাতে না উইরা যায়। আজকে আমরা চলে যাইতাছি আমাদের বাসার পাশে নদীর পাড়ে, এই মানমিয়ার ঘাটে। তো চলে আসলাম নদীর পাড়ে। আর এটা ছিল সূর্য ডোবার একটা মুহূর্তটা অনেক সুন্দর ছিল। তো তারপরে এখানে আমরা ঘোরাঘুরি করলাম। আর এইটা ছিল নীলাবর্ষা পার্ক, রিভার কুইন পার্ক। তারপরে আমি মিঠুকে নিয়ে একটা ভিডিও করতেছি। তো মিঠু আমার হাতে ছিল, এই যে উইরা যাওয়ার জন্য অনেক তিরিমিরিং করতেছিল। তো আর পায়ে ছিল হারনেস, তো পারে নাই উইরা যাইতে। আর ও অনেক কি বলবো, আর অনেক চঞ্চল। তো এইখানেও যায় ডাকতেছিল মিঠু মিঠু বইলা। তো আর আমি পাপ্পা দিতেছি, অনেক ভাল লাগে, আর আমার অনেক কিউট লাগে। তো আমার শালু একটা পাপ্পা দিয়ে দিল। তো এটা ছিল আমাদের সাভারের মিনি স্টেডিয়ামটা অনেক সুন্দর। আর এই যে সূর্য এখন ডুবে যাবে, প্রায় সন্ধ্যা ভাবেই হয়ে আসতেছে। তো আমি আবার মিঠুর একটু কোলে নিয়ে স্টেডিয়ামের সামনের দিকে যাইতেছি। এটা ছিল স্টেডিয়ামের রাস্তা। তো বলতে বলতে চলে আসলাম আমরা স্টেডিয়ামের ভিতরে। এখানে ওরা ক্রিকেট প্র্যাকটিস করতেছিল। আর এটা ছিল পুরোটা এরিয়াটা অনেক বড়, স্টেডিয়ামটা মোটামুটি অনেক বড়। আর এখানে ওরা ফুটবল প্র্যাকটিস করতেছে, এটা ভলিবলের কোর্ট ছিল। তো আমরা এখান থেকে একটা রাউন্ড দিলাম, হাঁটতে আসলাম। মূলত আমরা হাঁটতেই বেরিয়েছি দুপুরে খাবার দাবারের পরে। তো এই সামনে ওইদিকে ছিল হলো দর্শকদের বসার স্থান। তো এখানে ঘাস হওয়ার জন্য অনেক কিছু করছে। তারপর আমি মিঠুরে বললাম যে মিঠু আমাকে একটা পাপ্পা দাও। ও মোটামুটি মাঝে মাঝে দেয়, আবার মাঝে মাঝে দেয় না। অনেক খোঁচাখুচি করতেছে উড়ে যাওয়ার জন্য। তো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।